দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে দখলমুক্ত হলো এগরা পৌরসভা এলাকায় থাকা একটা গুরুত্বপূর্ণ সরকারি বিশ্রামাগার। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্ক সংলগ্ন এই বিশ্রামাগারটি আজ বিকেলে সরকারি নির্দেশে জনপূর্তি দপ্তরের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলে পৌরসভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে। জানা গিয়েছে, বিগত ৫০ বছরের বেশি সময় ধরে বিশ্রামাগারটি ছিল। পরবর্তীকালে বিশ্রামাগার অবৈধভাবে দখল করার অভিযোগ করেন এগরা চেয়ারম্যান স্বপন নায়ক। এগরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়ন্ত সাউ পুত্র জয়ন্ত সাউ সেখানে হরিণঘাটা মিট সেন্টার নামে একটা দোকান চালাতেন। দীর্ঘদিন ধরে জনগণের জন্য নির্মিত একটা গুরুত্বপূর্ণ স্থান এভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। চেয়ারম্যানের আইনি পদক্ষেপ বিশ্রামাগারটি দখলমুক্ত করার জন্য এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক উদ্যোগী হন এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের ফলে পিডব্লিউডি দীর্ঘ লড়াইয়ের পর আজ বিশ্রামাগারটি দখলমুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নেয়। দীর্ঘ টালমাটালের পর লাস্ট অব্দি এই বিশ্রামাগারটি ভাঙা হচ্ছে। এগরাবাসী হিসেবে কি বলবেন? এগরাবাসী হিসেবে আমরা একটা আজ পর্যন্ত যেটা আশা করেছিলাম বিশ্রামাগার মধ্যে থাকুক, কিন্তু যখন রাস্তা প্রসারিত হলো তো এটা কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে অবস্ট্যাকেল হচ্ছিল খুব। রাস্তার যেটা ফুটপাথ অ্যাকচুয়ালি চওড়া রাস্তা হয়ে যাবে, ফুটপাথ কিন্তু আমরা পাচ্ছিলাম না। তো এটা পরিষ্কার হয়ে গেলে ফুটপাথ পাবে মানুষেরা। আর সামনে যদি পুকুরটা আছে তার উল্টো দিকে স্কুল আছে, খুব সুন্দর জায়গা। এটা যদি এটাকে পার্ক করা যায় তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর এইগুলো সিবৃদ্ধি অনেকটা বেড়ে যাবে। আমার নাম মৃণাল কান্তি কর্মাবত। আমার নাম সঞ্জয় পন্ডা, বাড়ি ১২ নম্বর ওয়ার্ড। দীর্ঘ ৩০ বছর আমরা এখানে সংবাদপত্র পরিবেশকে দোকান করেছিলাম। কি কারণে ভাঙা হলো আমরা এখনো সেটা জানি না। হ্যাঁ, রাস্তার পার রাস্তায় এবারে কিছুটা শুনলাম রাস্তার পার পাশে হবে, তো ফুটপাথ হবে, ড্রেন হবে সাইডে, তার জন্য 30 বছর আমাদের তো ক্ষতি হবে, কিন্তু এখন আমাদেরকে তো যেখানেও একটা ফুটপাথে আমাদেরকে বসতেই হবে। ফুটপাথে আমরা তো অ্যাপ্লিকেশন করেছি এগুলা পৌরসভাতে। হ্যাঁ, ওনারা তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে আমরা যেখানেও একটা আমাদেরকে আমরা একটা সংবাদ পরিবেশনের জন্য একটা ব্যবস্থা করব বলেছিল। আমার নাম সঞ্জয় পন্ডা, এগরা ১৩ নম্বর ওয়ার্ড। দীর্ঘ পুরনো এই বিশ্রামাগার আজকে ভাঙা হলো, কি বলবো? ওটা কিন্তু ঠিকই হয়েছে, দরকার ছিল, কিন্তু এটা রাজনৈতিক কারণে বসে আছে, ওটা ভাঙা যাচ্ছে না। ওটা হচ্ছে সাধারণের ভালোর জন্য হচ্ছে, যেটা হচ্ছে ভালোই হোক, ওটা হওয়া উচিত। কিন্তু পরবর্তী হবে একটা দরকার, না হলে মানুষের খুবই অসুবিধা হবে। হ্যাঁ, পদযাত্রী মানুষের একটা দরকার, পেশা পায়খানা বা একটা ওই জায়গাটা দরকার। ওটা ছোট্ট করে একটা হবে, একটা সাইড করে হবে, ওটাই উচিত। আগে তো এখানে বিশ্রামাগার ছিল, মানুষ ব্যবহার করত। হ্যাঁ, অবশ্যই হতো, সেটাকে একটা রাজনৈতিক ইয়েতে ওটাকে ব্যবসার জায়গায় পরিণত করে দিয়েছে। এটা হওয়া উচিত নয়, অবৈধভাবে হয়েছে এটা। দাদা, আপনার এখানে কি দোকান ছিল? আমাদের এখানে পানের দোকান ছিল। আপনার নাম? আমার নাম উত্তম দাঁড়া, বাড়ি এখানে ৬ নম্বর ওয়ার্ড। এই যে আজকে যে বিশ্রামাগার সমেত এবং আপনাদের দোকানগুলো ভাঙা হলো, কি বলবেন এই বিষয়ে? বিষয়ে এক ধাপ দিয়ে আমাদের ভালো হলো, কেন আমরা তো ব্যবসা তো করতে পারতাম না, যখন তখন এসে ঘেরাঘেরি করবে এইসব হুমকি দিত। এর জন্য আমার এই তো আজকে ব্যবসা নিয়ে এলাম, দেখলাম ভাঙবে, আমরা তো কোনো জানি না। ভাঙার জন্য দেখলাম তার দোকান খালি হচ্ছে, আমরাও জানি না যে তার দোকানটা আজকে ভাঙা হবে বলে। হুমকি কে দিত? হুমকি বলতে পাশাপাশি লোক, আর এই যে পাশাপাশি দোকানদার, তোমরা এখানে আর তো কদিনের অতিথি, তোমরা এখান থেকে চলে যাবে। আমরা তো বলতাম যে যখন যাবো তখন ঠিক আছে, যতদিন আছে ততদিন ব্যবসা করবো। আজকে যে ভাঙা হলো আর জন্য তো আজকে ব্যবসা করতে পারলাম না। 6 জন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আছি, এবার আজকের ব্যবসাটা কি হবে? এখন 2-3 দিন ব্যবসা করতে পারলাম না। এখন আপনারা কোথায় যাবেন? এখন এখান থেকে বাড়ি চলে যেতে হবে। যদি সরকারের কাছ থেকে কিছু ব্যবস্থা করতে পারে, যে রুমের জন্য কোনো অ্যাপ্লিকেশন গরিব দুঃখীরা
ব্যবসা করতে পারে, তার জন্য আনন্দ পাবো। তাহলে সেক্ষেত্রে তো আপনাদের ব্যবসায় সমস্যা হলো, সমস্যা হলো, কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এই ব্যবসার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে।